শুভ দুপুর বন্ধুরা, আমি রিঙ্কি। আমি এই ছোট্ট মিনি ব্লগটা করছি শিলিগুড়ির থেকে। তো চলো, তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি। যেটা তোমরা কমেন্ট বক্সে এসে বলো, দিদি তুমি খুব মিষ্টি, দিদি তুমি ভোটটা কোথায় দিয়েছো। তো চলো তোমাদেরকে বলি, আমি ভোটটা দিয়েছি যে পার্টি জিতেছে তাকেই ভোটটা দিয়েছি। তোমাদের বিশেষ হচ্ছে না জানো, একটা ভোটের জন্য কিন্তু হেরে যায়। দেখো, 15 বছর তৃণমূলকে দিয়েছি, তখনও কিন্তু আমাদের খেটেই খেতে হয়েছে। এখন যে বিজেপি এসেছে, এখনও কিন্তু আমাদেরকে খেটেই খেতে হবে। তা এটা নিয়ে না অত মাতামাতি করানোর কোনো দরকার নেই, যেটা ছিল আমাদের সাধারণ মানুষের জন্য। অত মাতামাতি করানোর দরকার নেই, কারণ যত আমাদেরকে খেটেই খেতে হবে, তো অত কেন ভাই মাতামাতি করতে যাব, অত ঝামেলার মধ্যে কেন যাব। হ্যাঁ, ভোটটা দেওয়ার দরকার, ভোটটা দিয়েছি। আমরা মানুষ ডিসাইড করেছি, মানে আমরা সাধারণ জনতা ডিসাইড করেছি যে কাকে ভোটটা দিলে ভালো হয়। তো ভোটটা দেওয়ার দরকার, ভোটটা দিয়ে দিয়েছি। বিজেপি চলে এসেছে। 15 বছর দিদি ভালো মন্দ খারাপ সবই করেছে। এখন দেখি 5টা বছর দাদাকে দিয়ে দেখি দাদা কি করে। অনেকেই আমাকে কমেন্ট করে এসে বলছে, দিদি মমতা তো 1500 টাকা দিয়েছে। দেখো, 1500 টাকা দিয়ে কিন্তু সংসার চলে না, ঠিক আছে। 1500 টাকা দিয়ে আমাদের মেয়ে ছেলের হাত খরচা চলে, ঠিক আছে। অন্নপূর্ণা ভাণ্ডারও তো 3000 টাকা দিবে। সেই 3000 টাকা দিয়ে কি আমাদের সংসার চলবে? না, আমাদের সংসার চলবে না, আমাদেরকে খেটেই খেতে হবে। তো অত 3000 টাকা দিচ্ছে, 1500 টাকা দিচ্ছে, আরে ভাই এটা তো আমাদেরই টাকা। তোমরা একটু হিসেব করে দেখবো তো, এই যে টাকাগুলো যে দিচ্ছে, 1500 টাকা যে করে দিয়েছে, এটা কার টাকা? এটা আমাদেরই টাকা। আমাদের টাকা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। বলে না, আমাদেরই তেল আমাদেরই মাছ আমাদেরকেই ভাজতেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না তেলের দাম কত, চালের দাম কত। এগুলো সবগুলো মিলে একটু হিসাব করে নিয়ে দেখবে তো যে কোথাকার টাকা কোথায় যাচ্ছে। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো।